নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্নিগ্ধাস কিচেন। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আমার স্টাইলে চিংড়ি মাছ দিয়ে আর কাঁকরোল দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তা আপনারা অনেক ধরনের মালাইকারি বানাতে জানেন বা খেয়েছেন। আমার মতে এইরকম একবার বানিয়ে দেখুন, আপনাদের মনে হয় খুব ভালো লাগবে। আমার কাছে এটা ভীষণ টেস্টি, তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো দেখুন, চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে লাল লাল করে পুরো ভেজে নিয়েছি। আর এটা ভাজার সময় মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, হাই ফ্লেমে দিলে পুড়ে যাবে, অথচ এটা ভাজা হবে না, সিদ্ধ হবে না চিংড়ি মাছটা। আর এতে যেহেতু কাঁকরোল দেবো, আমি কাঁকরোলটা হচ্ছে একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে চিংড়ি মাছটা নাবিয়েই ওই কড়ার মধ্যে আরও 3 চামচ সাদা তেল দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আর যতটাই সরু সরু করে কাটা যায় সেভাবে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, তখন কাঁকরোলটা দিয়ে আবার ভেজে নেব। পেঁয়াজটা কাঁকরোলটা আরও 5-10 মিনিট ভেজে নেব। যখন পুরো ভালো ভাগ করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিলাম, আর 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। পুরো কষানো হয়ে যাওয়ার পরে হলুদ দিলাম, হলুদ দিয়ে আবার 2-3 বার নাড়িয়ে নিলাম। এভাবে দেখুন, কষাতে কষাতে দেখবেন তেল ছাড়ছে আর নিচটা ধরে যাচ্ছে, তখন জানবেন কষানো হয়ে গেছে। তখন আমি এর মধ্যে 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। অনেকে এই মালাইকারিতে শুকনো লঙ্কা গুঁড়ো দেয় না আর হলুদও দেয় না, কিন্তু আমি এখানে দিয়েছি। তা কাঁকরোলের মধ্যে জলটা দিয়েই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, কেননা চিংড়ি মাছটা একটু সিদ্ধ হতে হবে কাঁকরোলটার সাথে। দেখুন, যখন পুরো সিদ্ধ হয়ে গেছে, 10 মিনিট এরকম ফুটিয়ে নিয়েছি চিংড়ি মাছ আর কাঁকরোলগুলো দিয়ে। যখন ঝোলটা একদমই কমে গেছে, তখন আমি এর মধ্যে নারকেল, বাদাম আর চারমগজ পেস্ট করে দিয়েছি এর মধ্যে। তো দেখুন, এইভাবে হাফ নারকেল দিয়েছি, আর 2 চামচ, ছোটো চামচে 2 চামচ চারমগজ দিয়েছি, আর 4খানা কাজু বাদাম দিয়েছি আস্ত বড়। তা সেইভাবে পেস্ট করে নিই মশলাটা দিয়ে। দেখুন, আরও 10 মিনিট ফুটিয়ে নিলাম। ফুটাতে ফুটাতে যখন পুরো একটু ঝোলটা টেনে এসেছে, অল্প হয়ে গেছে, তখন আমি এটা নামিয়ে নেব। এটা ভীষণ টেস্টি। এটা গরম ভাতে বলুন, পরোটা দিয়ে, রুটি দিয়ে, সব কিছু দিয়েই ভীষণ ভালো লাগবে। চলি বন্ধুরা, টাটা, বাই।